তো কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে দেখতে পাচ্ছেন একটি ইনভার্টারের কাজ করলাম। তো আমি এই কাজগুলো আসলে ক্যামেরা করতে পারি না, কারণ এই কাজের সময় অনেক লাগে। ঠিক আছে, ইনভার্টারের কাজে প্রচুর ঝামেলা। তো এই ভাই, যার ইনভার্টার, সে হচ্ছে ফুল বাড়িতে ইনভার্টারটি লোড দেওয়ার কারণে ইনভার্টারটি নষ্ট হয়ে যায়। পরবর্তীতে সে তার এলাকার নিকটবর্তী এক মিস্ত্রিকে দেখায় এবং সে খুব একটা আওলাঝাওলা অবস্থা করে রাখে। সেটিকে ঠিক করার পর কাজটি করলাম। তো সব ট্রানজিস্টারগুলো আপনার ডিসোল্ডারিং করে পুনরায় সোল্ডারিং করছি। এর মেইন সমস্যা ছিল রিলেতে। তো রিলের কাজটি করছি আমি। তো দেখতে পাচ্ছেন অ্যাসেম্বল করলাম টায়ের সাহায্যে। কেবলগুলো খুব সুন্দরভাবে মেজারমেন্ট করে, যাতে ভিতরে তারগুলো এলোমেলো না হয়ে থাকে। কাজ করার পরে ফিনিশিং লুকটা এমনই আসছে। তো এগুলোর মেইন বিষয় হচ্ছে এর অনেক ফ্যাসিলিটি বা ফিচার্স আছে। এগুলো কারেন্ট থাকলে কারেন্ট থেকে চলে এবং কারেন্ট না থাকলে ব্যাটারি থেকে চলে। এগুলো সর্বোচ্চ 400 থেকে 500 ওয়াট আউটপুট পাওয়া যায়। যতই 2000 ওয়াট, 2500 ওয়াট, 5000 ওয়াটের সিল বা স্টিকার লাগানো থাকুক না কেন, মোটামুটি 500 ওয়াট মতন আউটপুট পাওয়া যায়। তো আপনারা চেষ্টা করবেন এগুলো থেকে শুধু মাত্র বাতি জ্বালানোর জন্য। আর ফ্যান যদি ইউজ করেন তাহলে একটা। এখানে আমরা লোড টেস্ট করব। লোড টেস্ট করার জন্য একটি 12 ভোল্টের ট্রান্সফরমার এবং আউটপুট লোডে একটি 100 ওয়াটের ফিলামেন্ট ভাল্ব রেখেছি। এগুলোর রেজিস্ট্যান্স অনেক হয়ে থাকে, ফলে অনেক এম্পিয়ার ও ওয়াট আউটপুট প্রয়োজন হয় এগুলো জ্বালাতে। তো দেখতেই পাচ্ছেন এখানে ফল্টিং বাতিও জ্বলে নেই। আসলে কাজটি ক্লিয়ার হলে এমনই সুন্দর একটা রেজাল্ট পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।